সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার বন্ধুকে বলো আসতে। এর আরবি বাক্যটি হবে কালাম ইনতা সাদিক তাল। এখানে কাল্লাম অর্থ বলা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, তাল অর্থ আসা। কাল্লাম ইনতা সাদিক তাল। তোমার বন্ধুকে বলো আসতে। তুমি কাজ করেছো কতদিন? এর আরবি বাক্যটি হবে ইনতা কামিয়ম সুগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, সুগল অর্থ কাজ করা। ইনতা কামিয়ম সুগল। তুমি কাজ করেছো কতদিন? বাঙালি অন্য লোক নেই। এর আরবি বাক্যটি হবে মাফি নফর তানি বাঙালি। এখানে মাফি নফর অর্থ লোক নেই, তানি অর্থ অন্য। মাফি নফর তানি বাঙালি, বাঙালি অন্য লোক নেই। শুধু 20 দিন কাজ করেছ। এর আরবি বাক্যটি হবে বাস ইষ্টনিয়ম সুগল। এখানে বাস অর্থ শুধু, ইষ্টিন অর্থ 20, ইয়ম অর্থ দিন, সুগল অর্থ কাজ করা। বাস ইষ্টনিয়ম সুগল, শুধু 20 দিন কাজ করেছ। আমি বেতন কেটে দিব। এর আরবি বাক্যটি হবে আনা গুচ্ছ রাতিব। এখানে আনা অর্থ আমি, গুচ্ছ অর্থ কাটা, রাতিব অর্থ বেতন। আনা গুচ্ছ রাতিব, আমি বেতন কেটে দিব। আমার সাথে টাকা আছে। এর আরবি বাক্যটি হবে আনা সাউসা ফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাউসা অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। আনা সাউসা ফি ফুলুস, আমার সাথে টাকা আছে। ঠিক আছে, ভয় পেও না। এর আরবি বাক্যটি হবে তাইয়াব মাফি খৌফ ইনতা। এখানে তাইয়াব অর্থ ঠিক আছে, মাফি খৌফ অর্থ ভয় পেও না, ইনতা অর্থ তুমি। তাইয়াব মাফি খৌফ ইনতা, ঠিক আছে ভয় পেও না তুমি। মাস শেষে পরে টাকা। এর আরবি বাক্যটি হবে সাহার খালাস বাদেন ফুলুস। এখানে সাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ফুলুস অর্থ টাকা। সাহার খালাস বাদেন ফুলুস, মাস শেষে পরে টাকা। তারপর বেতন পাবে সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে বাদেন রাতিব মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন রাতিব মাফি মুশকিলা, তারপর বেতন পাবে সমস্যা নাই। সম্ভবত টাকা নাই। এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি ফুলুস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, মাফি ফুলুস অর্থ টাকা নাই। মুমকিন মাফি ফুলুস, সম্ভবত টাকা নাই। তোমার সাথে টাকা আছে। এর আরবি বাক্যটি হবে ইনতা সাউসা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, সাউসা অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা সাউসা ফি ফুলুস, তোমার সাথে টাকা আছে। 1 মাস কাজ করলে। এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার সুগল। এখানে অহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, সুগল অর্থ কাজ করা। অহেদ সাহার সুগল, 1 মাস কাজ করলে। তাড়াতাড়ি আসো, কাজ আছে। এর আরবি বাক্যটি হবে তাল সুরা ফি সুগল। এখানে তাল অর্থ আসো, সুরা অর্থ তাড়াতাড়ি, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। তাল সুরা ফি সুগল, তাড়াতাড়ি আসো, কাজ আছে। অনেক সমস্যা, গরম বেশি। এর আরবি বাক্যটি হবে মুশকিলা ওয়াজেদ জিয়াদা হার। এখানে মুশকিলা অর্থ সমস্যা, ওয়াজেদ অর্থ অনেক, জিয়াদা অর্থ বেশি, হার অর্থ গরম। মুশকিলা ওয়াজেদ জিয়াদা হার, অনেক সমস্যা, গরম বেশি। সমস্যা নাই, আমি আসছি। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা ইজি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। মাফি মুশকিলা আনা ইজি, সমস্যা নাই, আমি আসছি। সম্পূর্ণ আরবি বোঝে না। এর আরবি বাক্যটি হবে মাফি মালুম কুল্লু আরবি। এখানে মাফি মালুম অর্থ বোঝে না, কুল্লু অর্থ সব বা সম্পূর্ণ। মাফি মালুম কুল্লু আরবি, সম্পূর্ণ আরবি বোঝে না। বাহিরে যাও লোক পেলে। এর আরবি বাক্যটি হবে রুহ বাররা হাতছাল নফর।
এখানে রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে, হাতশাল অর্থ পাওয়া, নফর অর্থ লোক। রুহ বাররা হাতশাল নফর, বাহিরে যাও লোক পেলে। খাবার নেই টাকা নেই, এর আরবি বাক্যটি হবে আকেল মাফি ফুলুস মাফি। এখানে আকেল অর্থ খাবার, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। আকেল মাফি ফুলুস মাফি, খাবার নেই টাকা নেই। সবাই ঘুমাচ্ছে কাজ না করে, এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর নুম মাফি সুগল। এখানে কুল্লু নফর অর্থ সবাই, নুম অর্থ ঘুম, মাফি সুগল অর্থ কাজ না করে। কুল্লু নফর নুম মাফি সুগল, সবাই ঘুমাচ্ছে কাজ না করে। আমার কাছে নিয়ে আসবে, এর আরবি বাক্যটি হবে তাল আনাস্তাওয়াস্তাওয়া। এখানে তাল অর্থ আশা, আনাস্তাওয়াস্তা অর্থ আমার কাছে। তাল আনাস্তাওয়াস্তাওয়া, আমার কাছে নিয়ে আসবে। কোথায় পাইছো এই লোক, এর আরবি বাক্যটি হবে ওয়াইন হাতছাল হাদান অফর। এখানে ওয়াইন অর্থ কোথায়, হাতছাল অর্থ পাওয়া, হাদান অফর অর্থ এই লোক। ওয়াইন হাতছাল হাদান অফর, কোথায় পাইছো এই লোক। বলো তুমি বলো, এর আরবি বাক্যটি হবে কালাম ইনতা কালাম। এখানে কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। কালাম ইনতা কালাম, বলো তুমি বলো। সে গরিব আমি জানি, এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া মিসকিন। এখানে আনা মালুম অর্থ আমি জানি, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব। আনা মালুম হুয়া মিসকিন, সে গরিব আমি জানি। এই লোক আমার লাগবে না, এর আরবি বাক্যটি হবে হাদানফর মাই আবগা আনা। এখানে হাদানফর অর্থ এই লোক, মাই আবগা অর্থ লাগবে না, আনা অর্থ আমার। হাদানফর মাই আবগা আনা, এই লোক আমার লাগবে না। বন্ধু তোমার কি সমস্যা, এর আরবি বাক্যটি হবে সাদিক কিন্তু এস মুশকিল। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। সাদিক ইনতা এস মুশকিল, বন্ধু তোমার কি সমস্যা। কাজ চুরি করবে না, এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলী বাবা। এখানে সুগল অর্থ কাজ, আলী বাবা অর্থ কাজ চোর। মাফি সুগল আলী বাবা, কাজ চুরি করবে না। আর কি সমস্যা এখন, এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা হুয়া আলহিন। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, আবার মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ তার, আলহিন অর্থ এখন। এস মুশকিলা হুয়া আলহিন, তার কি সমস্যা এখন। আমার একজন লোক লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগাও হেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ নফর অর্থ একজন লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক লাগবে। তোমার কাছে লোক আছে, এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা ফি নফর। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, ফি অর্থ আছে, নফর অর্থ লোক। ইনতা সাওসা ফি নফর, তোমার কাছে লোক আছে।